মিষ্টির দোকানগুলোর ভিতরে আশেপাশে যে কুকুরগুলা থাকে, ওই কুকুরগুলার ছাল বাকলা কেন থাকে না জানেন? মানে পশম বা লোম থাকে না কেন? কারণ তাদের পেটে আপনার ওই ঘি বা আপনার ওই যে মাখন চর্বি এগুলো হজম হয় না, কারণ এগুলো হচ্ছে মানুষের খাদ্য। আজকে আপনি এই বিশাল বহর নিয়ে যে চীন গেলেন, আপনার বোয়িং 878 বিমান নিয়ে 200 লোক নিয়ে যে গেলেন পিকনিকে, সেই পিকনিকে যায় যে আপনি মনে করছেন যে আপনি ঘি মাখন চর্বি দিয়ে দিব এমনি ফ্রি খাইবেন, কিন্তু আপনার তো সেটা খাওয়ার যোগ্যতা নাই, আপনার ছাল পাকলা উঠে যাইবো। কোটা আন্দোলনের সৃষ্টিকর্তা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নিজে ইচ্ছাকৃত ভাবে কোটা আন্দোলন সৃষ্টি করেছে। এদের উদ্দেশ্য হচ্ছে বাপের কোটায় ছেলে খাবে, ছেলের কোটায় নাতি, নাতির কোটায় পুতি খাবে, উপর থাকবে জাতি। একটানা 20 বছর আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, কিন্তু আজও পর্যন্ত কেন এই শহীদদের একটা তালিকা তৈরি করতে পারে না? এই মুক্তিযুদ্ধের আমি প্রথমে আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, আমরা যারা দর্শক হিসেবে আসি, আমাদেরকে বিভিন্ন দলের ট্যাগ দিবেন না। এই সরকারে যদি এখন বিএনপি থাকতো, আমরা বিএনপিকে এরকমই প্রশ্ন করতাম। দ্বিতীয় কথা হচ্ছে 29 জুন 2024 তারিখ সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার এবং সেশন জজ ইকতেদার আহমদ বলেছেন 2006 সালের পর থেকে যত সরকার এসেছে সব সরকার অবৈধ। এর যুক্তির কথা কতটুকু? এরপরে দেখেন, কোটা আন্দোলনের সৃষ্টিকর্তা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নিজে ইচ্ছাকৃত ভাবে কোটা আন্দোলন সৃষ্টি করেছে। এদের উদ্দেশ্য হচ্ছে বাপের কোটায় ছেলে খাবে, ছেলের কোটায় নাতি, নাতির কোটায় পুতি খাবে, উপর থাকবে জাতি। তাহলে আমাদের দেশ এখন কোথায় আছে? আওয়ামী লীগের হাতে এখন ক্ষমতা নাই। দেশের এক শ্রেণী ক্ষমতা নিয়ে গেছে, যারা নিজেদেরকে রাষ্ট্র মনে করে। কারণ এরকম যদি না হতো তাহলে ফ্রি স্টাইল দুর্নীতি করা সম্ভব হতো না। ধন্যবাদ আপনাদের সবাইকে। জি ধন্যবাদ। ইসলাম আনমিউট করে প্রশ্নটা বলেন। আসসালামু আলাইকুম সকলকে। আমি মনিরুল ইসলাম ভাইয়ের প্রশ্নটা, এই যে আমাদের যে শহীদ যারা মারা গেছে 71 সালে যুদ্ধের সম্মিলিতে, আমার প্রশ্নটা আজকে প্রায় 54 বছরও আমাদের যে শহীদদের তালিকা আমরা এখনো করতে পারি নাই। একটা সরকার একটানা 20 বছর আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, কিন্তু আজও পর্যন্ত কেন এই শহীদদের একটা তালিকা তৈরি করতে পারে না? এই মুক্তিযুদ্ধের উপলক্ষে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করে জাতিকে, কিন্তু ওরা কি এই জায়গায় একটা নৈতিকভাবে ব্যর্থ না? যে সরকার একটানা 20 বছর থাকার পরও যে আমাদের যে যারা অংশগ্রহণ করছে, যারা নিহত আহতের একটা তালিকা তৈরি করতে পারছে না, ওনাদের কাছ থেকে আমরা আরো 20 বছরে কি আশা করতে পারি? এই জাতি আমরা আজও হতাশ। আরো 20 বছর থাকলে কিনা আমরা আশা করি কিনা পাবো না জানি না, কিন্তু আমাদের একটা দাবি, আমরাও মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা, জীবিত আছে 88 বছর। আমরা চাই না মুক্তিযোদ্ধা কোটা অবশ্যই 12% দিকে 9% আনা দরকার, কারণ আমাদের দেশের জনসংখ্যা প্রচন্ড। ওই হিসাব করলে আমাদের মুক্তিযোদ্ধার কোটা 12 থেকে 9% আনা দরকার, কারণ এখানে মেধার ভিত্তিতে চাকরি হওয়া অত্যন্ত জরুরি। কারণ আমার বাবা, আমি পড়াশোনা করছি 8 পাস, তা আমি এই জন্য কি আপনার মুক্তিযুদ্ধ কোটায় কি চাকরি পাইলাম? এটা সম্ভব না, এটা সম্ভব না। জাতি কিভাবে থেকে উন্নত মানে জাতি গেলে এগুলা বাতিল করতে হবে, রাষ্ট্র বাতিল করতে হবে, সরকার বাতিল করতে হবে। কোন ব্যক্তির হাতে এগুলা ছেড়ে দেওয়া উচিত না, কারণ রাজার ছেলে রাজা হইব আর পূজার ছেলে পূজা থাকবো, এটা মানা সম্ভব না। নৈতিক দাবি, কারণ নৈতিক 12% কোটা। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। রনি খান। সম্মানিত সঞ্চালক মনির ভাই সহ আলোচকদের আমার সালাম, আসসালামু আলাইকুম। এই দেশটা স্বাধীন হয়েছিল যে লক্ষ্য নিয়ে, যখন দেশের মানুষ সাধারণ অধিকার পাচ্ছিল না, তাদের ন্যায্য অধিকার তারা পাচ্ছিল না, এই জন্যই দেশটা স্বাধীন হয়েছিল। যখন এই দেশটিকে কর্ণফুলী কাগজ বলেন বা আপনার পেপার মিল, জুট মিল বলেন, এই দেশটিকে নিয়ে ফিরে বাংলাদেশে যখন সাপ্লাই দিত, সেটার দাম দ্বিগুণ হয়ে যেত। তাদের ন্যায্য পাওনার দাবিতে এই দেশটা স্বাধীন করা হয়েছিল। কিন্তু আজকে এখন যারা মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধ করে যারা শহীদ হয়েছে বা জীবিত যারা এখনো আছে, আপনি তাদেরকে একটু জিজ্ঞাসা করে দেখবেন যে তারা এই কোঠার তাদের সন্তানদের জন্য বা নাতিপুতিদের জন্য চায় কিনা। আর একটা কথা বলি ভাই, আমাদের বাজারে গ্রামে যে মিষ্টির দোকানগুলো আছে ভাই, ওই মিষ্টির দোকানগুলোর ভিতরে আশেপাশে যে কুকুরগুলা থাকে, ওই কুকুরগুলার ছাল বাকলা কেন থাকে না জানেন? মানে পশম বা লোম থাকে না কেন? কারণ তাদের পেটে আপনার ওই ঘি বা আপনার ওই যে মাখন চর্বি এগুলো হজম হয় না, কারণ এগুলো হচ্ছে মানুষের খাদ্য। আজকে আপনি এই বিশাল বহর নিয়ে যে চীন গেলেন, আপনার বোয়িং 878 বিমান নিয়ে 200 লোক নিয়ে যে গেলেন পিকনিকে,
সেই পিকনিকে যায় যে আপনি মনে করছেন যে আপনি ঘি মাখন চর্বি দিয়ে দিব এমনি ফ্রি খাইবেন, কিন্তু আপনার তো সেটা খাওয়ার যোগ্যতা নাই, আপনার ছাল পাকলা উঠে যাইবো। কারণ আপনার দেশের ইকোনমি কত, আপনার রিজার্ভ কত, আপনার দেশের বর্তমান যে মানুষের যে অধিকার বা আপনার বাংলাদেশের মানুষের যে এই বর্তমান যে অবস্থা, সেটার বিষয় তারা কি খোঁজ না নিয়ে আপনারা এমনি এমনি ঘি খাওয়ার লেগে আপনার টাকা দিয়ে দিব? এই যে 1600 কোটি টাকা দিছে, বর্তমানে যারা দুর্নীতিবাজ আছে, প্লিজ যারা দুর্নীতিবাজ আছে তাদের একজনের কাছ থেকে নিলে তো এই টাকাটা পারতো। এর থেকে লজ্জা এই সরকারেরা হতে পারে, আপনি কি মনে করেন? ধন্যবাদ। ধন্যবাদ। জি মাসুম। ধন্যবাদ মনির ভাই, আপনি সহ বিজ্ঞ আলোচক বৃন্দ, প্রিয় অতিথি বৃন্দ জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনির ভাই, আমি যেটা বলতে চাই, আজকে আমাদের দেশের কোটা ভিত্তিক যে আন্দোলন চলছে, আন্দোলনরত এই যে মেধাবী শিক্ষার্থীরা, মনির ভাই আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন, এরা কিন্তু ওই পিতামাতার সন্তান যে পিতামাতারা কৃষক, শ্রমিক, রিক্সা চালক, মেহনতি মানুষ, গায়ের ঘাম পায়ে ফেলে উপার্জন করে এই সন্তানদের লেখাপড়া করায়। হয়তো এখানে নিম্ন মধ্যবিত্ত কিছু উচ্চবিত্তদের সন্তানও রয়েছে, কিন্তু সকলের চাওয়া তো একটাই, ছেলে পড়ালেখা করে তাদের মুখ উজ্জ্বল করবে। কিন্তু যখন এই কোটা এসে তাদের এই মেধাকে কিডন্যাপ করে, তখন তো ছাত্ররা আজকে মাঠে থাকবে, এটাই স্বাভাবিক। তো এটার জন্য ব্যর্থতার শিকার অবশ্যই সরকারকে নিতে হবে, সে যে সরকার ক্ষমতায় আসুক। আমার কথাটা হচ্ছে মুনির ভাই, এই যে আজকে যে শিক্ষার্থীরা আন্দোলন করছে, এখন তাদের পাশে আমি মনে করি সেই সব পরিশ্রমী পিতামাতাদের দাঁড়ানো উচিত, যারা তাদের সন্তানকে প্রশ্নটা বলে ফেলেন যদি প্রশ্ন থাকে। আমি প্রশ্ন করে শেষ করছি। তো তাদের দাঁড়ানো উচিত বলে আমি মনে করি। এখন আমি প্রশ্ন রাখছি আমাদের রবি ভাইয়ের কাছে, যে আমরা আগে শুনতাম যে তেল দেওয়া মাথায় মানুষ তেল দেয়, তাছাড়া শূন্য মাথায় তেল দেয় না। তো আজকে আমাদের রাষ্ট্র হয়তো অর্থনৈতিক অবস্থা এতই খারাপ যার জন্য চীন আমাদেরকে ঋণ দিল না। তো এটা কি রবি ভাই, আপনার কি মনে হয় না যে আমাদের আসলে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ যার জন্য চীন? জি ধন্যবাদ। ওকে 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 কালাম ভাই যেহেতু আমেরিকার উদাহরণ টানছে, তো আমি যেহেতু আমেরিকা আছি, আমি জানি এখানে যারা আর্মিতে থেকে রিটায়ার নেয়, যারা যুদ্ধ করছে, শুধু তারাই, যারা জীবিত আছে শুধু তারাই পায়, যা গভর্নমেন্ট থেকে পাওয়ার তারাই পায়। কোনোদিন তার ছেলে সন্তান কেউ কিন্তু ওই ব্যক্তির অধিকার নিয়ে চাকরিও পায় না বা কোনো কিছু পায় না। উনি যখন মারা যায় ওনার সম্পর্ক সম্পূর্ণ শেষ। কিন্তু আমাদের দেশে যে কোটা নিয়ে আজকে জনগণ, ছাত্ররা যুদ্ধ করতেছে বা গণ আন্দোলন করতেছে, তারা সঠিক এবং আমরা তাদের সাথে একমত। দ্বিতীয় প্রশ্ন হইল কালাম ভাইয়ের কাছে, গোটা 2018 সালে যখন প্রধানমন্ত্রী বলল যে কোটাই থাকবে না, তখন তো উনি তো আমাদের দেশের প্রধানমন্ত্রী, নির্বাহী অফিসার, যাই হোক বৈধ হোক অবৈধ হোক উনি প্রধানমন্ত্রী। এখন যখন কোর্ট থেকে আবার এটা আদেশ আসলো, তখন প্রধানমন্ত্রী কেন বলো না যে আমি এটা নিষেধ করছি, এটা হবে না? কালাম ভাই, এটা কি প্রধানমন্ত্রীর দোষ না? দোষটা তো প্রধানমন্ত্রী যখন নিষেধ করছে, আবার যখন এটা কোর্ট থেকে আদেশ দিছে, প্রধানমন্ত্রী বলতে পারতো যে এটা আমি নিষেধ করে দিচ্ছি, এটা হবে না কোটা, শুধু মুক্তিযোদ্ধা যারা আছে তাদেরই হবে। মুক্তিযোদ্ধা বাংলাদেশে নাই, সব মুক্তিযোদ্ধা মারা গেছে। এখন যারা আছে এরা তারা ওই যে কি বলে যে ভুয়া মুক্তিযোদ্ধা, আমি বলতে চাই না, এটাই আছে। ধন্যবাদ।